তো আমরা যেমন জানি কলকাতার দুর্গাপুজো অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয়, সেরকমই ফুটবল প্রেমী বাঙালির কাছে কলকাতার ডার্বিটা কোনো মতেই দুর্গাপুজোর চেয়ে কম নয়। ফুটবল পাগল বাঙালির কাছে ডার্বি মানেই এক অন্যরকম অনুভূতি। ডার্বি মানেই পুরো শহর জুড়ে টানটান উত্তেজনা। ডার্বি এক রাত আগেই লক্ষ লক্ষ সমর্থকদের চোখ থেকে যেন ঘুম উড়ে যায়। কারোর মনে যেন প্রার্থনা আর কারোর মনে যেন হিসেব, কে যেন জিতবে, কোন দল জিতবে, কে হবে নায়ক, কে করবে গোল, কে ছিঁড়ে দেবে ওই জাল। ডার্বির পরের দিনও থেমে থাকে না উন্মাদনা। ইলিশের বাড়লো দাম না চিংড়ির, এই আলোচনা অনেক সময় নির্ভর করে থাকে কোন দল জিতলো না জিতলো তার উপরে। চায়ের দোকানের থেকে পাড়ার ক্লাব, অফিস থেকে আড্ডা, তখন একটাই আলোচনা, কে জিতেছে ডার্বি আর কি হয়েছে কলকাতা ডার্বিতে। জয় পরাজয়, হাসি খোঁচা মুখর হয়ে ওঠে যেন পুরো শহরে। এই শনিবার 25শে জুলাই 2026 409তম বার মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তার জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ইস্টবেঙ্গলের অ্যাটাকিং মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা, যাকে এই বছর মোহনবাগান ম্যানেজমেন্ট দলে টেনেছে। পাল্টা জবাবে ইস্টবেঙ্গলে তুলে নেয় মোহনবাগানের প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে। ফলে এই ডার্বিটি শুধু মাঠে আটকে নেই, এটা এক রণকৌশল, এক প্রতিশোধ এবং এক আশার নতুন অধ্যায় লিখতে চলেছে। এবার দেখার বিষয় ডার্বির ময়দানে কে কাকে টেক্কা দিতে পারে এবং কে রণকৌশলে নিজের দলকে বিজয়ী করে তাদের সমর্থকদের মুখে হাসি ফেরাতে পারে। চলুন দেখে নেওয়া যাক কলকাতা ডার্বির কিছু সোনায় মোড়া ইতিহাস। আজকে মহারণ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান যেন নাম নয়, দুটি মন্ত্র, যে মন্ত্রোচ্চারণে 1 লাখ লোক যে কোনো স্টেডিয়ামে হাজির হতে পারে। এই কণ্ঠ শুধু একটি ম্যাচের ঘোষণা নয়, এটি কোটি বাঙালির হৃদয় স্পন্দন। এই শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আবারও সাক্ষী থাকতে চলেছে এমনই এক প্রতিদ্বন্দ্বিতা, যা সময়কে ছাড়িয়ে গেছে। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান শুধু দুটি ক্লাব নয়, দুটি ইতিহাস, দুটি আবেগ, দুটি রঙের চিরনতুন গল্প। সালটা 1889। উত্তর কলকাতায় ডানা মেলে এক স্বপ্ন, স্থাপিত হয় মোহনবাগান ক্লাব। মোহনবাগানের প্রথম সাফল্য আসে 1911 সালে, এবং এই সাফল্য শুধু মোহনবাগানের একান্ত নয়, সমগ্র দেশবাসীর ছিল। ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে পরাজিত করে ফাইনালে মোহনবাগান প্রথমবার জেতে আইএফএ শিল্ড। পরাধীন ভারতের আকাশের তলায় ভারতীয়দের এই লড়াই ভারতীয় স্বাধীনতা সংগ্রামে এক নতুন জোর এনে দেয়। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় 1920 সালে। পূর্ববঙ্গ থেকে আসা মানুষের স্বপ্ন, সংগ্রাম ও পরিচয় প্রতীক হয়ে খুব দ্রুতই লাল হলুদ ব্রিগেড জায়গা করে নেয় কোটি কোটি মানুষের মনে। শুরুটা কিন্তু 1921 সালে। 1921 সালে প্রথমবারের জন্য এই দুটি দল নিজেদের মুখোমুখি হয়। ইস্টবেঙ্গল তাদের প্রথম জয়লাভ করে 1925 সালে, যখন নেপাল চক্রবর্তীর একমাত্র গোলের ব্যবধানে তারা মোহনবাগানকে 1-0 গোলে হারিয়ে তাদের প্রথম জয়টা কিন্তু ছিনিয়ে নেয়। তখন কেউ ভাবতেও পারেনি এই একটি মাত্র জয় ভারতের তথা বাংলার ফুটবলের একটি বড় লড়াই এবং একটি বড় আবেগের সূচনা করে তুলবে। ডার্বির ইতিহাসে অনেক জয় আছে, অনেক হার আছে, কিন্তু কিছু সময় এমন আসে যখন একটা দল শুধু জেতে না, ইতিহাসকে নিজের রঙে রাঙিয়ে দেয়। 1969 সালের সেপ্টেম্বর থেকে 1975 জানুয়ারি পর্যন্ত টানা 1932 দিন মোহনবাগানের বিরুদ্ধে অপরাজিত ছিল ইস্টবেঙ্গল। এই সময় 17টি ডার্বি ম্যাচে মোহনবাগান মাত্র 2টো গোল করতে পেরেছিল। ভাবুন, 17টা ম্যাচ শুধু 2টো গোল। এটি শুধু পরিসংখ্যান না, এটি ছিল লাল হলুদ আধিপত্যের এক জীবন্ত প্রমাণ। আর এই দীর্ঘ আধিপত্যের চূড়ান্ত রূপ ফুটে উঠেছিল কিছু মাস পর এক অবিস্মরণীয় সন্ধ্যায়, ইতিহাসের সবচেয়ে বড় গর্জন। 1975 সালের আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে 5-0 গোলে হারায়। সেই দিন ইস্টবেঙ্গল শুধু মোহনবাগানকে হারায়নি, তারা ডার্বির ইতিহাসে এক অমর অধ্যায় লিখেছিল। আজও কলকাতা ডার্বি ইতিহাসের সবচেয়ে বড় জয়। সেই ঐতিহাসিক ম্যাচে গোল করেছিলেন সুরজিৎ সেনগুপ্ত, রঞ্জিত মুখার্জি, শুভঙ্কর সান্যাল এবং 2টি গোল শ্যাম থাপা করেছিলেন। এই 5টি গোল শুধু স্কোরবোর্ডের সংখ্যা ছিল না, এগুলো ছিল আবেগের বিস্ফোরণ, গ্যালারির গর্জন আর এক প্রজন্মের চিরন্ত স্মৃতি। জ্বালা সেদিন মেটাবো যেদিন ওই যুব ভারতীতে 6খানা গোল। 30শে সেপ্টেম্বর 1975 সাল, সেদিন হয়তো আকাশে কালো মেঘ ছাড়া কিছুই দেখেনি বালদোরা নৌকো। ইস্ট বেঙ্গলের কাছে লজ্জাজনক সেই 5-0 হার। প্রদীপ কুমার ব্যানার্জি তিনি হুঙ্কার দিলেন, এরপর ইস্ট বেঙ্গলকে যেখানেই দেখবো সেখানেই হারাবো। তার যেমন বলা তার তেমন কাজ। মোহনবাগান হয়ে উঠল অপ্রতিরোধ্য। কোচ বলেছেন নাকি বাইচুং চুং চুং, তারপরে বলে ওমেরও বলে ছেলেটি অমলেট করে খাবো, তারপরে
ও তো শশাটা আছে, শস্য বলে লেফট আউট খেলতো, তাকে তো শশা কেটে স্যালাড করে খাবো। বলছিলাম যে দাঁড়ান না, দেখা যায় না, খেলা তো মাঠে হয়। 1997 ডায়মন্ড সিস্টেম বনাম বাইচুং। সময় এগিয়েছে, কিন্তু ডার্বির নাটকীয়তা কখনোই কমেনি। 1997 সালে ফেডারেশন কাপের সেমিফাইনাল ছিল এমনই এক মহরণ। একদিকে অমল দত্তের ডায়মন্ড সিস্টেম, আরেকদিকে পিকে ব্যানার্জির ইস্ট বেঙ্গল। অমল দত্তের কৌশল ছিল আধুনিক, সাহসী এবং সময়ের থেকে অনেকটা এগিয়ে, কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই দিন ইতিহাস লিখেছিল বাইচুং ভুটিয়া। তিনি দুর্দান্তকর একটি হ্যাট্রিক করে ইস্টবেঙ্গলকে 4-1 ব্যবধানে জয় করে তোলেন। সেই ম্যাচটি শুধু একটি ম্যাচ ছিল না, এটি ছিল কৌশল, আবেগ এবং প্রতিদ্বন্দ্বিতার একটি অপূর্ব মেলবন্ধন। 1975 সালের সে লজ্জাজনক হার তখনও ভুলতে পারেনি মোহনবাগান। জনতাদের একটাই দাবি, আমরা কবে ফেরাবো সেই 5 গোল ইস্ট বেঙ্গলকে। দিনটি এলো 25 অক্টোবর 2009 সাল। মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলল এক রুদ্ধশ্বাস ডার্বি। আক্রমণ প্রতি আক্রমণ, শেষে নাটকীয় জয়। মোহনবাগান ম্যাচ জিতল 5-3 গোল। আজও ডার্বিটি মনে রাখা হয় একটি সবচেয়ে রুদ্ধশ্বাস ডার্বি হিসেবে। 2009 সালের গোল বন্যার পর আবারও কলকাতা ডার্বির দেখেছিল একতরফার আধিপত্যের ছবি। 2015 সালের কলকাতা ফুটবল লিগ ডার্বিতে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে 4-0 গোলে উড়িয়ে দেয়, যা আজও সিএফএল ডার্বির ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ড। সেই দুপুরের নায়ক ছিলেন ডু ডং ইউন। একই প্রায় জায়গা থেকে নেওয়া তার দুটো ফ্রি কিক ছিল যেন একে অপরের প্রতিচ্ছবি। দুটোই ছিল অবিশ্বাস্য, নিখুঁত, দুর্দান্ত বাঁকে জালে জড়ানোর শিল্পের মতো। সেদিন ইস্ট বেঙ্গলের জন্য মোহাম্মদ রফিক, রাহুল ভিকে এবং ডু ডং ইউন দুটো গোল করেছিলেন। 2015 সালে সেই দুপুর আজও লাল হলুদ সমর্থকদের কাছে রয়ে গেছে আধিপত্য, সৌন্দর্য আর স্মরণীয় ডার্বি জয় এক উজ্জ্বল স্মৃতি। যখন জার্সি পরতাম, মাঠে নামতাম, তখন মনে হতো কি এগেনস্ট টিমকে, যে কোনো টিম হোক, ছিঁড়ে খাবো। ডার্বি প্রবেশ করে আইএসএল এর আধুনিক যুগে। মোহনবাগান পর 8টি ডার্বি জিতের রেকর্ড করে দেয়। কিন্তু তখনকার সব থেকে চর্চিত নামটি ছিল কিয়ান নাসিরি, যিনি হ্যাট্রিক করে মোহনবাগানকে জয় এনে দিয়েছিলেন। কিয়ান নাসিরি হয়ে ওঠেন আইএসএল এর মঞ্চে সবচেয়ে তরুণ ফুটবলার যিনি ডার্বিতে গোল করেন, এবং এটাই প্রমাণ করে যে ডার্বি নতুন নায়কদের জন্ম দেয়। তবে এই আধুনিক ডার্বির গল্পে ইস্টবেঙ্গলের লড়াইও কম নয়। গত বছরও মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি, আর সেই সময়ের মধ্যেই লাল হলুদ ব্রিগেড 22 বছর পর আবার লিগ শিরোপা জিতে নিজেদের হারানো গৌরব আবার ফিরিয়ে এনেছিল। এটাই কলকাতা ডার্বির সৌন্দর্য। এখানে কখনো ইতিহাস একপক্ষী হয় না, প্রতিটি নতুন ম্যাচ প্রতিটি নতুন গল্প লেখে। ডুরান্ড কাপ হলো ইতিহাসের মঞ্চ। আইএসএল যুগ পেরিয়ে এই ডার্বিটা এসেছে এমন একটি মঞ্চে যার প্রতিটা মুহূর্তের সঙ্গে রয়েছে ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়ের ছোঁয়া। ডুরান্ড কাপ ভারত তথা এশিয়ার সব থেকে প্রাচীনতম টুর্নামেন্ট এবং বিশ্বের প্রাচীনতম টুর্নামেন্টগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ। এখানে শুধু ট্রফির লড়াই না, এটি হলো ভারতের ঐতিহ্য, ভারতের আবেগ এবং উত্তরাধিকারের এটি অনেক বড় লড়াই। আর এই ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল দুই নাম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। মোহনবাগান ডুরান্ড কাপের ইতিহাসের সবচেয়ে সফলতম দল, যারা এই টুর্নামেন্টটি 17 বার জিতেছে। ঠিক তার পিছনেই আছে ইস্টবেঙ্গল ক্লাব, যারা এই টুর্নামেন্টটি 16 বার নিজের নামে করে ইতিহাসের খাতায় নিজেদের নাম সোনার অক্ষরে লিখে রেখেছে। এবং কলকাতা ডার্বির সামগ্রিক হেড টু হেড পরিসংখ্যান এই ডার্বিটির তীব্রতাটাকে স্পষ্টভাবে তুলে ধরে। এখন পর্যন্ত 407 বার এই দুই দল মুখোমুখি হয়েছে। তার মধ্যে ইস্টবেঙ্গল 144 বার এবং মোহনবাগান 134 বার জয়লাভ করে, এবং কলকাতা ডার্বি 129 বার ড্রয়ে শেষ হয়। এই সংখ্যাগুলি খালি জয় এবং পরাজয়ের হিসেব নয়, এটি এক শতাব্দী ধরে চলে আসা গর্ব, আবেগ এবং অগুন্তি স্মৃতির সাক্ষ্য। আর এই ঐতিহাসিক মঞ্চেই গত বছর লেখা হয়েছিল কলকাতা ডার্বির আরেকটি নতুন অধ্যায়। গত বছরের ডার্বি দিয়ামান্তাকসের জোড়া গোল। গত বছর ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল আবারও মোহনবাগানকে 2-1 ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস লিখেছিল। সেই ম্যাচের নায়ক ছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস, করেছিলেন জোড়া গোল। মোহনবাগান একবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ হাসিটা ইস্টবেঙ্গলেরই হলো। তারা জয় নিশ্চিত করে সেই ফাইনালে পৌঁছে গেল। এই জয় প্রমাণ করে যে কলকাতা ডার্বির আবেগ কখনো পুরনো হয় না, সবসময় একটি নতুন ইতিহাস লেখে। তাই এই শনিবার আবারও জীবন্ত হয়ে উঠবে ইতিহাস। আবার খেলবে সেই সবুজ মেরুন আর লাল হলুদ, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান।
এটা 2 শতাব্দী প্রাচীন ক্লাবের ইতিহাস। 1932 দিনের আধিপত্য, 5-0 গর্জন, 97 এর কৌশলগত মহারণ, 5-3 গোল উৎসব, ডুরং ইউনের 4-0 কিংবা ওদের কিয়ান নাসিরির বিস্ফোরণ, ইস্ট বেঙ্গলের 22 বছর পর লিগ জয়, ডুরান্ড কাপের গৌরব এবং ডিয়ামান্টাকোসের জোড়া গোলে সাম্প্রতিক জয়ের গল্প। কলকাতা ডার্বি আবার ফিরছে, আর যুব ভারতী তৈরি ইতিহাসে আর এক অধ্যায় দেখার জন্য। আর সব শেষে 25 তারিখ ভারতীয় ফুটবলের 2 মহারথী মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল আবারও মুখোমুখি হতে চলেছে। Why we speak about Mohun Bagan East Bengal is generations से वो लोग fans हैं। And whenever the boys in my dressing room ওরা আমাকে জিজ্ঞাসা করে কি চেতিদা কি হবে, we are going to play Mohun Bagan, we are going to play East Bengal, আমি সবসময় আমাকে বলি the team, the players, the coaches, the staff one side, the only thing you have to take care of is them.